বললি ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব সত্যের অন্যায় সংগ্রাম সংগ্রাম জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব সংগ্রাম সংগ্রাম। আজ আমরা এখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নড়াইল জেলা শাখার পক্ষ থেকে মশাল মিছিল বের করেছি। আপনারা সকলেই অবগত আছেন, গতকাল আমাদের জুলাই পদযাত্রা 2026 সিলেটের হবিগঞ্জে এই পদযাত্রাটা অনুষ্ঠিত হয়। পদযাত্রা শেষে আমাদের যেই এনসিপি নেতৃবৃন্দের গাড়িবহর ছিল, সেই গাড়িবহরের উপরে অতর্কিত হামলা করেছে। আমরা ফুটেজগুলোতে দেখেছি, একজনের গেঞ্জিতে হবিগঞ্জ ছাত্রদল জেলা শাখা লেখা। এই অতর্কিত হামলা আমরা অনেকটাই আজ করতে পেরেছি যে এটা কোন সন্ত্রাসী বাহিনী করেছে। আজকে আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা চেয়েছিলাম একটা গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা চেয়েছিলাম 17 বছরের যে জুলুম অত্যাচার নিপীড়িত যে বিএনপি, সেই বিএনপির থেকে, বিএনপি সন্ত্রাসীদের থেকে আমরা এমন আচরণ কাম্য করি নাই, কিন্তু আমাদের সেটা দেখা লেগেছে গতকাল। চাঁদাবাজকে আমরা চাঁদাবাজ বলবো, সন্ত্রাসী বাহিনীকে আমরা সন্ত্রাসী বলবো, মাদক বাহিনীকে আমরা মাদক বাহিনী বলবো। এটা বলতে যে যদি কারো মত প্রকাশের স্বাধীনতা না দেওয়া যায়, তাহলে আমরা তো এটা মত প্রকাশের স্বাধীনতা চেয়েছিলাম 5ই আগস্ট পরবর্তী সময়ে, তাহলে আমাদের মত প্রকাশ কোথায় হলো? এটা নাসিরউদ্দিন পাটোয়ারি এই কথাগুলো ওপেনে বললে সে হয়ে যায় মগবাজ, সে হয়ে যায় বেয়াদব। বেয়াদবের রাজনীতি করি আমরা। আমরা কি নব্য ফ্যাসিবাদের যুগে পদার্পণ করেছি? আজকে আমরা 144 ধারা মানি না। আমরা এর সুষ্ঠু বিচার চাই, এর সুষ্ঠু তদন্ত চাই। দোষীদের দ্রুত সময়ের ভেতরে 24 ঘন্টার ভেতরে যেন তাদেরকে আইনের আওতায় আনা হয়। তাদেরকে তারেক রহমান আপনি কি বোঝাতে চেয়েছেন? আমরা কিন্তু ছেড়ে দিব না। আমরা প্রয়োজনে আবার রাজপথে নামবো। একটা দরকার হয় আমরা আরেকটারও গণ অভ্যুত্থান নামাবো। তবুও আমরা দমে যাওয়ার মতো ছেলেপুলে না।